মাত্র 2 দিন আগের কথা। একজন কাস্টমার আমাদের দোকানে এসে তার ফোনের ডিসপ্লে চেঞ্জ করে নিয়েছিলেন। ফোনের মডেল ছিল Vivo Y19s Pro। ডিসপ্লে চেঞ্জ করার পর ফোনটা ছিল একদম পারফেক্ট। ক্লিয়ার ডিসপ্লে, স্মুথ টাচ, সবকিছু ঠিকঠাক। আমি তখন কাস্টমারকে বলেছিলাম, ভাইয়া, ডিসপ্লে চেঞ্জ করার পর অবশ্যই টেম্পারড গ্লাস ব্যবহার করবেন। কিন্তু উনি তখন ভাবলেন, এখন না লাগালেও চলবে। 2 দিনের মধ্যেই সেই ছোট ভুলটার ফল দেখা গেল। দুর্ভাগ্যবশত ফোনটা আবার হাত থেকে পড়ে যায়, আর পড়ার সাথে সাথেই ডিসপ্লেটা আবার ক্র্যাক হয়ে যায়। আজ উনি আবার ফোনটা নিয়ে আমার কাছে আসলেন। চেহারায় একটু চিন্তা, একটু হতাশা। বললেন, ভাইয়া, আবার ডিসপ্লে ভেঙে গেছে, কিছু করার আছে? ফোনটা হাতে নিয়ে আমি বুঝলাম ডিসপ্লে আবার পুরোপুরি ড্যামেজড। তখন আমি ওনাকে শান্তভাবে বুঝিয়ে বললাম, যদি প্রথমবার টেম্পারড গ্লাস ব্যবহার করতেন তাহলে আজকে হয়তো এই ডিসপ্লে আবার লাগাতে হতো না। এইবার উনি নিজের ভুলটা বুঝলেন। বললেন, ভাইয়া, এইবার ঠিকমতো করবেন, টেম্পারড সহ লাগাবেন। আমি আবার নতুন ডিসপ্লে সুন্দর করে ইনস্টল করলাম। সবকিছু ডাবল চেক করলাম। টাচ, ব্রাইটনেস, ডিসপ্লে কোয়ালিটি সব পারফেক্ট। তারপর সাথে সাথেই হাই কোয়ালিটি টেম্পারড গ্লাস লাগিয়ে দিলাম। এখন ফোনটা শুধু নতুন নয়, বরং অনেক বেশি সেফ এবং প্রোটেক্টেড। একটা ছোট টেম্পারড গ্লাস আজকে ওনাকে বড় একটা খরচ থেকে বাঁচিয়ে দিত। এই গল্প থেকে একটাই শিক্ষা, ডিসপ্লে চেঞ্জ করার পর টেম্পারড গ্লাস ইজ নট অপশনাল, ইটস নেসেসারি।